নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো, আজ হচ্ছে জন্মাষ্টমী। তোমরা সকলেই জানো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি জন্মাষ্টমীর পুজো করার। সকালবেলা 6টার পর যেহেতু তিথি পড়েছিল, তাই আমি একটু বেলা করেই পুজোটা করেছি, ওই 8টা নাগাদ। তো প্রথমেই গোপুকে তুলে আগে একটু গায়ে জল ঢালি, তারপরে ঘি, মধু, দই, দুধ এই সমস্ত দিয়ে স্নান করাই। তার মাঝে আমি তিলক মাটি দিয়েও কিন্তু রাফ করে নিয়েছি, যেহেতু পঞ্চামৃত দিয়ে স্নান করানোর একটা নিয়ম আছে। তো ঘি, মধু, দুধ, দই দিয়ে তো আর পঞ্চামৃত হয় না, তো ওটা তো 4টে হচ্ছে, আরও একটা জিনিস তো এক্সট্রা লাগবে, সেটার জন্যই আমি তিলক মাটিটা ইউজ করেছি। তোমরা যে যেরকম পঞ্চামৃত করা সেরকম কিন্তু করতে পারো। অনেকে চিনি দেয়, অনেকে চন্দন দেয়, অনেকে অনেক কিছু দেয়। তোমরা তোমাদের মতো করতে পারো, আমি আমার মতো করে করেছি, আমার সুবিধা মতো। অনেকে আবার দেখেছি জন্মাষ্টমীর দিনই তালের কিছু জিনিস, নারকোলের কিছু জিনিস বানিয়ে দেয়। আমি না আগেই দিয়ে দিই গোপালকে। আমার ওই একদিনে হুটোবাটা করে কোনো জিনিস করতে একদমই পছন্দ নয়, তাই বেশ কিছুদিন আগেই আমি তালের জিনিস, যেরকম তালের ফুরুলি, তারপরে লুচি, আরও অনেক কিছু হয়, সেইগুলো সমস্ত আমি করে আগে গোপালকে দিয়ে দিয়েছি। কারণ বলে নাকি গোপাল থাকলে তালের কোনো জিনিস বা বাড়িতে কোনো ভালো জিনিস যদি কিছু রান্না হয় সেগুলো গোপালকে না দিয়ে খেতে নেই। তো আমি সেজন্য আগেই ওগুলো দিয়ে দিয়েছি, যাতে এই জন্মাষ্টমীর দিন যেন কোনো হুটোপাটা না থাকে, আমি যেন সুন্দর করে পুজো করতে পারি। এই যে হারটা দেখছো, এই হারটা আমি আমার গোপুর জন্য অনেক দিন আগেই কিনে রেখেছিলাম। এই যে আমার গোপু একদম রেডি হয়ে বসেছে। হ্যাঁ, একটা ঘটনা বলি শোনো। এই যে মাথার মুকুটটা দেখছো, এই মুকুটটা আমি কিনে নিয়ে এসেছিলাম রাধারানীর জন্য। তো রাধারানীকে পরাবো বলে কিনে নিয়ে এসেছিলাম, তো সেদিন তো পরাইনি, রাধারানীর তো মুকুট ছিল, তো ওই মুকুটটাই আমি আমার গোপুকে দিয়েছি। পুরো একদম রাজকীয় ব্যাপার লাগছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমাদের এখানে তালের, নারকোলের সমস্ত জিনিস মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু এবারে আর বাবা এই সমস্ত কেনেনি, শুধুমাত্র নারকোল নাড়ুটাই কিনে এনেছে আর 8 রকমের মিষ্টি কিনে নিয়ে এসছে। নাড়ুটাকে ধরলে 9 রকম হবে। আমি তো ভেবেছিলাম যে এই হেভি যে ড্রেসটা কিনে এনেছি রাধারানীর জন্য, কৃষ্ণের জন্য, গোপুর জন্য, সেইগুলো হয়তো আমি পরাতেই পারবো না, তাই আবার এক্সট্রা করে আমি সুতিরও কয়েকটা ড্রেস কিনে নিয়ে এসেছিলাম। যদি গরম থাকে তাহলে আমি আর এগুলো পরাবো না, একদম কটনের সফট কিছু পরাবো। তো সেদিনকে দেখি এত বৃষ্টি, সকাল থেকে একদম বৃষ্টি বন্ধই হয়নি। ভীষণ ঠান্ডা ওয়েদার ছিল। আমাদের এখানে এত বৃষ্টি পড়েছিল যে আমাদের এখানে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু লোডশেডিংও হয়েছিল। যাই হোক, গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে, এবার আরতি করে এই যে ধূপ দেখাচ্ছি। আমার পুজো কিন্তু অলমোস্ট ডান। আর আমার পুজো শেষ হওয়ার পরেই কিন্তু আমার ভাই আমাকে বলছে, দিদি এই ভোগগুলো কখন তুলবি বল, আমি কিন্তু খাবো। আরে বাবা দাঁড়া, ওদেরকে আগে খেতে দে, আমার গোপুকে আগে খেতে দে, তারপরে তো সবাই মিলে খাবো। আসলে ছোট তো এখনো, তাই বড় হয়ে গেলে, বুঝতে শিখে গেলে হয়তো আর এই কথাগুলো আর বলবে না। যাই হোক, এই হলো আমার সকালবেলার পুজো। আর এই হচ্ছে আমার সন্ধেবেলার পুজো। সন্ধেবেলা এসে আবার থালা পাল্টে, খেতে দিয়ে, ধূপ দেখিয়ে, আরতি করে এবার আমি কিনেছি গোপুর জন্য একটা নাইট ড্রেস। তোমরা কি দেখতে চাও? খুব সুন্দর কিন্তু। আমি যখন এই নাইট ড্রেসটা দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এটাকে আমি কিভাবে পরাবো, দেখি আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই এটা কিনে নিয়েছি। আমার এই জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই।